আমার প্রতিযোগিতায় অংশগ্রহণ করা মুখ্য উদ্দেশ্য নয়, জয়লাভের মুখ্য উদ্দেশ্য। সুতরাং আমি ওকে দুটোই করতে হবে, সবাইকে নিয়েই আমি করতে চাই। আমি এক স্টেজে দাঁড়িয়ে বক্তব্য করতে চাই সবাই মিলে। তারা যদি রাজি থাকে, আই এম অলওয়েজ রেডি। আমি একসঙ্গে তাদের সাথে একটা স্টেজের মধ্যে, আমি একই মঞ্চে আমি তাদের সাথে কথা বলতে চাই। এর আগে আপনি রংপুরে নির্বাচন করেছেন, এই প্রথম আপনি লালমনিরহাট অর্থাৎ আপনার নিজের যে এলাকা জন্মস্থান সেখানে নির্বাচন করেছেন। এক্ষেত্রে আপনি জনগণের কাছে কীরকম সাপোর্ট পেয়েছেন? জনগণ আমার এখানে জন্মভূমি, আমার সাপোর্ট বলতে যেটা আমি প্রথম দিনই আমাকে বাধা দেওয়া হয়েছে, আমার বাবা মায়ের কবরে বাধা দেওয়া হয়েছে। সুতরাং জনগণ এটাকে ভালোভাবে দেখছে না, জনগণ এটাকে সিসি বলতেছে আর এই বলা ছাড়া তাদের আর কোনো বিষয় নাই। আমিও মনে করি যে আমি প্রথম থেকে বাইপাস করার চেষ্টাই করেছি, এখনও করছি, যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষের সাথে যদি আমাদের একটু পিছিয়ে আসতে হয়, কারণ আমরা মনে করি আমাদের ভোট আছে, আমাদের সন্ত্রাস করে ভোট নিয়ে আসতে হবে এটা না। জনগণ ভোটের মালিক, তাদের একটা সুযোগ পেয়েছে অনেকদিন পরে ভোট দেওয়ার। সুতরাং আমি জানি যে তারা যথাস্থানে তাদের মূল্যবান ভোটটি দিয়ে এই এলাকার উন্নয়নের জন্য যেটা সচেতনতা হওয়া উচিত, তারা এই সচেতনভাবেই তাদের ভোটটা দিয়ে কোনো ঘটনা এখানে ঘটুক বা না ঘটুক, আমরা যে কোনো ধরনের একটা সহিংসতা হয়ে গেলে তখন বুঝতে পারবো। তবে এখন পর্যন্ত আমাকে তারা যে নিরপেক্ষ এটা আমার মনে হয় না, বিশেষ করে পুলিশ প্রশাসন বা স্থানীয় ইউনো প্রশাসন যেটা ডিসি প্রশাসন, সেটাও আমার কাছে মনে হয় না যে তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারছে, তারা পারছে না। যদি তারা নিরপেক্ষতা অবলম্বন করতে না পারে, সেক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ নেবেন? এখন আমরা তো আমরা সমুদ্রে লাভ দিয়ে দিচ্ছি, নির্বাচনে চলে আসছি আমরা।